আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ ধরনের পুরাতন নষ্ট সিএফএল লাইট দিয়ে একটি ভোল্টেজ বুস্টার মডেল বানিয়ে দেখাবো, যেটা আপনারা 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে 24 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আপনাদের বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো আমাদের প্রথমে এ ধরনের পুরাতন নষ্ট সিএফএল লাইট লাগবে। তো এই সিএফএল লাইট আপনারা আপনাদের বাড়িতেই পেয়ে যাবেন। তো প্রথমে আমাদের এই সিএফএল লাইটটি খুলে এর ভিতরকার সার্কিট লাগবে। তো আমি সিএফএল লাইটটি খুলে এর ভিতরকার সার্কিটটা আলাদা করে নেব। তো আমি এর লাইটটি খুলে এর সার্কিট আলাদা করে নিয়েছি। তো প্রত্যেক সিএফএল লাইটের সার্কিট একই রকম হয়ে থাকে। তো আমাদের এই সার্কিট থেকেই ইন্ডাক্টর এবং এই ক্যাপাসিটর খুলে নিতে হবে। তো আমি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর ডিসোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন যে আপনারা আমার ভিডিও কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন। তো আমি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর খুলে নিয়েছি। এরপর আমাদের একটি পুশ সুইচ এবং একটি IN4007 ডায়োড লাগবে। তো সার্কিটে দুটি মসফেট রয়েছে, এই মসফেট দিয়ে ইনভার্টার বানানো যায়। তো যদি ওই রকম ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনভার্টারের ভিডিও নিয়ে আসব। তো ক্যাপাসিটরের যে পাশে কোনো কিছু লেখা থাকবে না সে পাশ হচ্ছে পজিটিভ, এবং যে পাশে এরকম নেগেটিভ আইকন থাকবে তা হচ্ছে নেগেটিভ অংশ। তো আমরা ক্যাপাসিটরের যে পজিটিভ অংশের সাথে আমরা একটি ডায়োড সোল্ডারিং করে নেব। তো ডায়োডের সাদা প্রান্ত আমরা ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। তো আপনারা আমি যেভাবে কানেকশন করছি আপনারা ঠিক একইভাবে কানেকশন করে নেবেন। এরপর আমরা ইন্ডাক্টর নেব এবং ইন্ডাক্টরটি আমরা ডায়োডের কালো অংশের সাথে সোল্ডারিং করে নেব। এরপর আমরা পুশ সুইচ নেব এবং পুশ সুইচটি আমরা ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। এখন আমরা একটি ছোট তার নেব এবং এই তারটিকে আমরা সুইচের এক প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং অপর প্রান্তটি আমরা ডায়োডের কালো প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। এরপর দুটি তার নেব এবং এই দুটি তার আমরা ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। এই দুটি তার আমাদের আউটপুট হবে। এরপর আমরা এটিকে পাওয়ার দেওয়ার জন্য একটি 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি নেব। ব্যাটারির যে নেগেটিভ তার হবে তা আমরা সরাসরি ক্যাপাসিটরের সাথে সোল্ডারিং করে নেব এবং পজিটিভ তারটি আমরা ইন্ডাক্টরের সাথে সোল্ডারিং করে নেব। তো আমি যেভাবে সোল্ডারিং করেছি আপনারা ঠিক একইভাবে সোল্ডারিং করবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো সোল্ডারিং করা শেষ হয়ে গেলে আমাদের মডিউলটি তৈরি হয়ে যাবে। তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো পরীক্ষার আগে আপনাদেরকে বলে রাখা ভালো, আমি যে সুইচটি ব্যবহার করেছিলাম সেটি নষ্ট বেরিয়েছে। তো সেই জন্য আমি এখানে সুইচ পরিবর্তন করে এই সুইচ লাগিয়ে নিয়েছি। তো এখন পরীক্ষা করব। তো পরীক্ষার জন্য আমাদের মাল্টিমিটার লাগবে। তো আমি এই মাল্টিমিটার নিয়েছি এবং মাল্টিমিটারের ভোল্টেজ আমি 20 ভোল্টে সেট করে নিয়েছি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ব্যাটারি ভোল্টেজ মেপে দেখাই। তো আমাদের ব্যাটারিতে ভোল্টেজ রয়েছে 3.5 ভোল্ট। তো ব্যাটারিতে ভোল্টেজ লো রয়েছে, তো এইটুকু ভোল্টেজেই আমাদের কাজ চলে যাবে। তো আমরা মাল্টিমিটারের সাথে আমাদের ভোল্টেজ বুস্টারের আউটপুটের তারগুলো কানেকশন করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনারা আমার ভিডিও কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আপনারা ভালোভাবে লক্ষ্য করে দিতে পারবেন যে মাল্টিমিটারে 3.3 ভোল্টেজ শো করছে। তো এখন আমরা যদি এর যে পুশ সুইচ রয়েছে তা একবার প্রেস করি তখন দেখবেন ভোল্টেজ বেড়ে যাবে। তো আমি একবার প্রেস করে আপনাদেরকে দেখাই। তো দেখুন প্রেস করা মাত্র এটি 5 ভোল্টে পৌঁছালো। আবার প্রেস করব, তো প্রেস করা মাত্রই 6 ভোল্টে চলে গেল। তো আমাদের এই সুইচটি প্রেস করলে আমাদের ভোল্টেজ বুস্ট হবে। তো এভাবে প্রেস করতে থাকলে এভাবেই ভোল্টেজ আপ হতে থাকবে। তো দেখুন 15 ভোল্টে গেল। তো এভাবেই আপনারা সুইচ প্রেস করতে থাকলে এটি 20 ভোল্টে পৌঁছাবে। তো দেখুন 20 ভোল্টের কাছাকাছি। তো দেখতেই পাচ্ছেন 18 ভোল্ট, 19 ভোল্ট, এভাবেই 20 ভোল্টের কাছাকাছি পৌঁছে গেল। তো 20 ভোল্ট হয়ে গিয়েছে। তো এই সুইচটি প্রেস করা মাত্রই আপনাদের ভোল্টেজ বুস্ট হবে। তো এই সার্কিটে এটাই হচ্ছে অসুবিধা যে বারবার সুইচ প্রেস করতে হয়। সুইচ প্রেস করা ছেড়ে দিলে ভোল্টেজ ডাউন হওয়া শুরু করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের ভোল্টেজ বুস্টার সার্কিট কীভাবে কাজ করে। তো ভবিষ্যতে আমি এই সুইচের বদলে কোনো একটি আইসি লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে আইসি অটোমেটিকভাবে ভোল্টেজ বুস্ট করবে। আপনাদের এই পুশ সুইচটি বারবার প্রেস করতে হবে না। তো সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভোল্টেজ বুস্টার মডিউল আপনারা বাড়িতে পরীক্ষা করে দেখবেন। তো আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন হচ্ছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।